যেই রমজান মাস আমরা পাইলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, আমি তোমাদেরকে রমজান মাস দান করলাম, যেই রমজান মাস অন্য কোন উম্মতদেরকে আমি আল্লাহ দান করি নাই। ওই রমজান মাস, ওই বান্দা তোমরা যদি ওই রমজান মাসে একটা ফরজ আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে 70 ফরজের সওয়াব দান করব। ওই বান্দা তুমি যদি নফল নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাকে ফরজের সওয়াব দান করব। ওই বান্দা তুমি যদি কুরআন তেলাওয়াত করো, বান্দা রমজান মাস ব্যতীত বাংলা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেক অক্ষরে রব্বে কারীম তাদেরকে 10টা নেকি দান করেন। আর যেই বান্দা রমজান মাস পাইয়া যেই বান্দা কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তাকে 70টা নেকি করে দান করবেন। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওই রমজান মাসটা আমি ইতিপূর্বে কোন উম্মতদেরকে আমি আল্লাহ দান করি নাই, শুধুমাত্র আমার হাবিবের খাতিরে। আমার হাবিবকে আমি মহব্বত করি, আমার হাবিবকে আমি ভালোবাসি, স্নেহ করি, মায়া করি, মহব্বত করি। এই কারণে আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে রমজান মাস দান করলাম, যেই রমজান মাস আমি আল্লাহ তাআলা গুনাহ মাফ করার জন্য দান করলাম, যেই উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, শুধুমাত্র আমার হাবিবের কারণে। আমার হাবিবকে মহব্বত করি, এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। কিয়ামতের কঠিন ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবে, এ রব্বে কারীম 1000 বছর হায়াত পাইলাম, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণের চাইতে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণের চাইতে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণের চাইতে